পানির রাজ্যে নীল পানি, শুধু নীল আর নীল, চারোদিকে শুধু নীল। এই নৌকার চালের মতো নীল চারোদিকে। মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এত নীল কি করে হয়, একদম পুরো নীল। দেখেন একদম নীল, অসাধারণ। প্রকৃতির যে কত ধরনের মানে রূপ আছে, এটা পৃথিবী ভ্রমণ না করলে জানাই যাবে না। দেখি পুরাই গ্রিন না ব্লু, দেখেন দেখেন পানি। সিলেট লালাখাল পর্যটন এই মানে লেকটি দেখতে আসলাম। এখানে গ্রিন পানির জন্য এটা বিখ্যাত, সবুজ পানি। এখানে সবুজ পানি দেখার জন্য, এবং সামনে চা বাগান আছে। তা আমরা দরদাম করছি একটা বোট নেওয়ার জন্য। এই বোটগুলো এখানে থাকে, এই বোটগুলো থেকে আপনারা দরদাম করে, এখানে তো টুরিস্ট পেলে ওরা ইচ্ছে মতো দাম চায়, তো অবশ্যই আপনারা আপনাদের মতো করে দরদাম করে নেবেন, তাহলে ঠকবেন না। লালাখাল বা সারি নদী বিভাগীয় শহর সিলেট জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী, পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। ভরা পূর্ণিমায় জ্যোৎস্না ধোয়া নদী কিংবা মেঘ, পাহাড় আর নদীর মিতালি দেখতে আপনাকে লালাখালে ঘুরে আসতে হবে। বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে, তাই নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময়। লালাখালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানি দেখা মিলে। চাইলে তামাবিল অংশের স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিড বোট বা নৌকায় লালাখালে যেতে পারেন। ৪৫ মিনিটের এই যাত্রা আপনাকে লালাখালের সৌন্দর্যে বাক রুদ্ধ করে রাখবে। সন্ধ্যার পর নদীতে নৌকা থাকে না, তাই সন্ধ্যার মধ্যে ফিরে যাওয়া উত্তম। রাতে লালাখালের রূপে মোহিত হতে পূর্ব প্রস্তুতি নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে। সিলেট লালাখাল অসাধারণ লাগছে।
যে নীল পানি, শুধু নীল আর নীল, চারদিকে শুধু নীল। এই নৌকার মানে চালের মতোই নীল। এই নৌকার চালের মতো নীল চারদিকে। মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এত নীল কি করে হয়, একদম পুরো নীল। দেখেন একদম নীল, অসাধারণ। প্রকৃতির যে কত ধরনের মানে রূপ আছে, এটা পৃথিবী ভ্রমণ না করলে জানাই যাবে না। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন এই লালাখাল নীল পানির লেক। দেখি পুরাই গ্রিন না ব্লু। হায় হায়, দেখেন দেখেন সম্পূর্ণ ব্লু পানি। লালাখালের উদ্দেশ্যে যখন নৌকা যোগে যাত্রা শুরু করবেন, স্টার্টিং পয়েন্ট সারি নদীর সারি খেয়াঘাট। খেয়াঘাটটি বর্তমানে পর্যটকদের সুবিধার জন্য নদীর নিচ পর্যন্ত সিঁড়ি টেনে উপরে তোলা হয়েছে। পানি শুকিয়ে নিচে চলে গেলেও পর্যটকরা নৌকায় উঠতে কোনো অসুবিধায় পড়েন না। সারিঘাট থেকে যখন যাত্রা শুরু করবেন, আপনার অনুভূতি হবে যেন মিশরের নীল নদের মাঝখান দিয়ে নৌকাটি লালাখাল গন্তব্যের দিকে ছুটে চলছে। সারি নদীর পানির রং নীল, কেরোসিনের কালার, আবার কোথাও চোখে পড়বে সবুজ। সারিঘাট থেকে লালাখাল পর্যন্ত 12 কিলোমিটার এবং পান্না সবুজের জলরাশি আপনাকে অন্য এক অনুভূতি জাগ্রত করবে। রোমান্টিক কাপল হলে অজান্তেই গান ধরে বসবেন, সে খেয়াল থাকবে না। অবশ্য বৃষ্টি হলে বা বর্ষার মৌসুমে পানি একটু ঘোলাটে হয়ে যায়। স্বচ্ছ পানি পুরো শীতকাল জুড়ে থাকে। নদীর নিচে শ্যাওলা আপনি স্বচ্ছ পানির মধ্যেই দেখতে পাবেন। নদীর দুধারের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি ক্লান্ত হতে পারেন। অবশেষে যখন লালাখাল ঘাটে নামবেন, সবুজ চা পাতার গন্ধ হঠাৎ করে আপনার নাকে লাগবে। হয়তো মাথাটা ঝিম ধরে আনমনা হয়ে ছুটে যাবে চা ফ্যাক্টরির পানে। চা বাগানের আঁকাবাঁকা পথে, বাগানের সবুজ উঁচু নিচু ঢেউয়ে, আবার বাগানের ভেতর ঝিঝি পোকার শব্দে আপনার ভ্রমণে তৃপ্ততা এনে দেবে। বনভোজন অথবা পিকনিক সব ক্ষেত্রেই লালাখাল আপনার মনের মতো। বন্ধুবান্ধব মিলে কোনো এক বড় গাছের নিচে রান্নাবান্না করে খেতে কি যে ভালো লাগবে তা বলে বোঝানো যাবে না। সেই ডিবির হাওর শাপলা বিল। এখন বিকেলবেলা। আমি আপনাদেরকে বলি, এই সময় কখনোই আপনারা এই সিলেটের ডিবির হাওর শাপলা বিল দেখতে আসবেন না। কারণ হলো শাপলা ফুল সকাল 10টার মধ্যেই মুজে যায়, সেটা আর কি। ফুল ফোটা থাকে 9টা হইতে 10টা পর্যন্ত, স্থানীয়রা বলল। কিন্তু এই ফুল পেতে হলে আসতে হবে মানে আর্লি ইন দ্য মর্নিং। তা আমি আসলাম, কিন্তু দুঃখজনক যে এই সময় নেই। শাপলা ফুল যেভাবে সুন্দর দেখায় সেটা এখন আর সেই দৃশ্যটা নেই। আমি চেষ্টা করবো আগামী সকালে আবার আসতে, এসে এই শাপলা ফুল ফোটার দৃশ্য দেখে যাব।
মামা শাপলা ফুল কয়টায় ফোটে? সকাল 7টায়। আর মুদে যায় কখন? মোট কথা 7টায় আসতে হবে, 6টায় রওনা দিয়ে। আচ্ছা, এই সেই ডিবির হাওর শাপলা বিল। এখানে শাপলার যে রং হয় সেই শাপলার রঙে এটা ফুটে থাকে। তা আমি আসলাম যে সময় এখন শাপলা মুদে গেছে, তো সকাল 7টা বাজে পরিপূর্ণ প্রস্ফুটিত ফুল পাওয়া যায়। তা আমি আগামীকাল সকালে চেষ্টা করবো এখানে আসতে।